আসসালামু আলাইকুম। আমি আবহাওয়া সরকার মালয়েশিয়া থেকে আছি। আজকে দেখাবো বাংলাদেশের মতো একটি নদী। আমাকে ভালো লেগেছে, আপনাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের মতো দেখতে, এই কারণে আমি ভিডিও করেছি। রাস্তাগুলো অনেক সুন্দর, চলুন তাহলে দেখে নেই কত সুন্দর একটা নদী। মালয়েশিয়াতে সাধারণত নদী দেখতে পাওয়া যায় না, আমি এটা দেখেছি বাংলাদেশের মতোই লেগেছে, এই কারণে আমি ভিডিওটি করেছি। আপনাদেরকে কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে। অনেক সুন্দর একটা দৃশ্য। মালয়েশিয়া বরাবরই ভালো লাগে, রাস্তাঘাট সবগুলোই সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর। দুই চোখ যত দূর যায় শুধু পাম বাগান আর পাম বাগান, পাম গাছ দেখতে পাওয়া যায়। এই নদীটা দেখুন কত বড়, অনেক বড় একটা নদী, যমুনা সেতুর মতো ব্রিজ, বড় বিশাল, এই কারণে আমি ভিডিওটি করেছি। দেখুন ব্রিজটা উঁচু, অনেক উঁচু, এবং মাঝখানে উঁচু, দুই ধারে ঢালু হয়ে নেমে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে নেমে যাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। দেখুন কত সুন্দর রাস্তা। মালয়েশিয়ার রাস্তাগুলো অসাধারণ ভালো লাগে, আমার ভালো লাগে বিধায় আমি ভিডিওগুলো করি। অনেক সুন্দর রাস্তা। আপনাদেরকে কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে জানাবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওগুলো আমার বাংলাদেশি ভাইদের জন্য করা। বাংলাদেশি ভাইরা আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, তাহলে উৎসাহিত হব, বেশি বেশি করে ভিডিও উপহার দিতে পারবো। দেখুন দুই ধার দিয়ে শুধু পাম গাছ আর পাম গাছ। এটা কিন্তু ফ্লাইওভারের মতো। রাস্তাটা দেখুন কত সুন্দর, 4 লেনের রাস্তা। একটা মোটর সাইকেলের রাস্তা ভিন্ন, ওই মোটর সাইকেল যে সাইড দিয়ে যাবে শুধু মোটর সাইকেলে যাবে, গাড়ি বা অন্য কোনো যানবাহন সেই সাইডে ঢুকবে না। দেখুন কত সুন্দর, ভালো লাগা একটা শহর, ভালো লাগা একটা দেশ মালয়েশিয়া। খাবার দাবার সব কিছু ভালো লাগে। দেখুন কত সুন্দর ল্যাম্পপোস্টগুলো, অসাধারণ দৃশ্য। মোবাইলে ভিডিও করা, এই কারণে হয়তো বা অতটা ভালো লাগে না, বাস্তবে যতটা সুন্দর লাগে মোবাইলে ভিডিওতে অতটা সুন্দর করতে পারি না আমি। যাই হোক, দেখতে থাকুন পাম গাছ। চোখ যত দূর যায় শুধু পাম গাছ আর পাম গাছ। মালয়েশিয়ার অর্থনীতি মূলত চালিকা শক্তি এই পাম অয়েল, পাম গাছ থেকে যে তেলটা হয়। আমি একটা ভিডিওতে দেখাবো পাম তেল কীভাবে তৈরি করা হয়। দেখুন মনে হচ্ছে যে আকাশটা নেমে গেছে, সামনে আকাশটা মাটিতে ঠেকে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।